এত বেশি গরম পড়েছে বলে বোঝাতে পারবো না, কি যে পরিমাণে গরম। তার মধ্যে আজকে সারাদিন অনেক অনেক কাজ করেছি। ফ্রিজে তরমুজ ছিল, ভাবলাম তরমুজগুলো কেটে রাখি, হাজব্যান্ড অফিস থেকে এসে খেতে পারবে, অনেক শান্তি লাগবে। দেখি যে হাজব্যান্ডের জন্য তরমুজ কেটে রেখেছে, আর উনি হচ্ছে আসার সময় কিছু লিচু নিয়ে আসছে। লিচুগুলো এখন আমি সুন্দর করে পরিষ্কার করে ফ্রিজে রাখবো। এখনকার লিচুগুলো মোটামুটি অনেক ফ্রেশ হয় আর খেতেও অনেক মিষ্টি। আরিয়ান বাবু এখানে লিচুগুলো ছিঁড়ছে, কিন্তু ও কিন্তু একটা লিচুও খায়নি, একটা লিচুও খায় না। তো এখানে অনেকগুলো লিচু নিয়ে আসছে, লিচুগুলো খুবই বড় বড় ছিল আর খুবই সুন্দর কালারফুল, দেখতে খুবই ভালো লাগছিল। এখন লিচুগুলো আমি পরিষ্কার করে নিব। এই তো সবগুলো লিচু আমি ডালগুলো পরিষ্কার করে নিলাম। এখন ফ্রিজে রাখতে সুবিধা হবে, খেতেও সুবিধা হবে। তো ওই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে তরমুজ খাচ্ছে আর আমি লিচু খাচ্ছি। আর ওর বাবাকে বললাম যে তুমিও খেয়ে দেখো, লিচুটা মাশাআল্লাহ অনেক অনেক মিষ্টি ছিল। আর আমি কতগুলো লিচু খেয়েছি দেখতেই পারছেন। আর আরিয়ান বাবুর দেখুন দুষ্টামি করছে, ও কিছুই খাবে না। তারপর আমরা একটু গিয়েছিলাম বসুন্ধরা সিটি শপিং মলে। সেখানে একটু ইম্পর্টেন্ট কিছু কাজ ছিল, যে কারণে সন্ধ্যার পর আমরা গিয়েছিলাম। গিয়েই হচ্ছে আইসক্রিম খেয়ে নিলাম। এত এত গরম ছিল বাহিরে, ভিতরে যাওয়ার পর তো অনেকটাই শান্তি লেগেছে। আর আরিয়ান বাবু তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও হচ্ছে সবগুলোই নিবে, কোনটা রেখে কোনটা নিবে ও ভেবে পাচ্ছে না। আমার হাতে যেটা ছিল সেটাও নিবে, এটাও নিবে, মানে কি বলবো। আর আমি ওকে খাওয়াতে চাচ্ছি না, কারণ এই ধরনের ঠান্ডা আইসক্রিম খেলে কিন্তু ছোট বাচ্চা গলা বসে যাবে, ঠান্ডা লেগে যাবে সেই ভয়ে। তো কি আর করার, তারপর আর একটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আরিয়ানের আব্বুর জন্য, যেহেতু দুইটা নিয়েছি ভাবলাম যে আর একটা নিয়ে নেই আরিয়ানের আব্বুর জন্য, কারণ এই ধরনের আইসক্রিম খেতে কিন্তু খুবই ভালো লাগে। বিশেষ করে যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা, এখানে এই কোন আইসক্রিমগুলো খেতে অনেক অনেক বেশি মজার আর অনেক অনেক বেশি টেস্টি হয়। তো এই তো আমরা এখন বসে বসে আইসক্রিম খাবো। আরও অন্য অন্য কিছু খেয়েছি। তো এই তো এখন হচ্ছে আমরা হাঁটাহাঁটি করছি। এখানে যে কাজগুলো ছিল সেগুলো ওর বাবা করে ফেলেছে। তো এখন ভাবলাম যে টুকটাক দেখি কিছু কেনাকাটা আছে কিনে সেগুলোও করি। এখান থেকে আমি আমার মুখের জন্য ক্রিম, ফেস ওয়াশ সেগুলাই কিনবো, বেশি কিছু কেনাকাটা ছিল না। আর আজকে বসুন্ধরা সিটিতে এসে খুবই ভালো লেগেছে, একদম ফাঁকা ছিল আর পরিবেশটাও খুবই সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। ভিতরে তো অলওয়েজ এসি চলে, যে কারণে অনেকটাই শান্তি লাগছিল। যখনই বাইরে বের হয়েছিলাম তখনই পুরা মাথা নষ্ট, কোনো রকম গাড়ি ঠিক করে আমরা হচ্ছে চলে আসছি। তো বসুন্ধরা সিটি আমাদের বাসা থেকে যেতে 20 থেকে 25 মিনিট সময় লাগে। তো এই ছিল ছোট্ট একটি ভিডিও, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।